আজকে জীবনের প্রথমবার রোস্ট রান্না করব, তাই আপনাদের সাথে শেয়ার করব কীরকম খেতে হয়েছে, কি করছি রান্না করতে গিয়ে। জীবনের প্রায় 2 যুগ পার করে ফেলেছি, এখনও পর্যন্ত রোস্ট রান্না করি নাই। এটা আসলে কেউ শুনলে বিশ্বাসই করবে না। আসলে তাই আমি রান্না করি নাই, আজকেই প্রথম রান্না করব আর আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কাছে এবং দূরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখতেছেন, আশা রাখতেছি সবাই অনেকটা সুস্থ আছেন, অনেকটা ভালো আছেন। সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। নতুন দিনে নতুন আরেকটা ব্লগ নিয়ে সবার মাঝে চলে এসেছি। আশা করতেছি পুরো ভিডিও জুড়েই থাকবেন, আপনাদের একটু হলেও ভালো লাগতে পারে। তো আয়েজের বাবা মিষ্টি নিয়ে আসছিল, ও 2টা খেয়ে চলে গিয়েছে, আমরা আর খাইনি। তো পরে আমরা বের করে নিচ্ছি, মা ছেলে খাবো। তো এখানে 5 রকমের মিষ্টি আছে ঠিকই, কিন্তু আমার কাছে তেমন একটা কোনোটাই ভালো লাগে না, শুধুমাত্র ছানার সন্দেশটা ছাড়া। তো সবগুলো থেকে একটা একটা নিয়ে নিয়েছি, টেস্ট করে দেখব কেমন হয় আর কি। তো আমার ছেলেও মিষ্টি তেমন একটা খায় না। তো মিষ্টিগুলো কিন্তু আপনাদের ভাইয়া কিনে আনে নাই, এগুলো হচ্ছে একজনে দিয়েছে মানে আয়েজের বাবা যেখানে চাকরি করে, ও সদস্য আর কি, ওনার ছেলে হয়েছে, সে খুশিতে সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে। তো দোয়া করি ওনার ছেলে যেন অনেক সুস্থ থাকে, ভালো থাকে, সে দোয়াই রইল। তো ভালোবেসে এত দূর পর্যন্ত দিয়ে গেল মিষ্টি ছেলে হওয়ার উপলক্ষে। তো এদিকে আমি চলে আসলাম রান্না করতে। একটা মুরগি নিয়ে আসছিল, এটা সোনালি মুরগি। তো ওখান থেকে পিস করে নিয়ে আসছিল কেটে। তো আমি শুধু ধুয়ে একটু রান্না করে নিব আর কি, আমার কাটার ঝামেলাটা করতে হয়নি। একটু লবণ মাখিয়ে নিলাম। তো রান্না করার আগে কিন্তু অনেকবার ভিডিও দেখে নিয়েছি ইউটিউবে। আমার সঙ্গে হচ্ছে ইউটিউব, আমি কোনো রান্না না পারলে ইউটিউবে দেখে নিই যে কোনো কিছু। তো এখন একটু লবণ মাখিয়ে ভেজে নিচ্ছি। তো দেখি আজকে প্রথম রান্না করব কি হয় না হয়। তো সবাই শুনলে অবাক হচ্ছেন যে আমি এতদিন পরে কেন রোস্ট রান্না করতেছি। আসলে আমি পারি না, তো পারি না এটার বয়ে বয়ে আমি করিও নাই, কারণ জিনিসগুলো অপচয় হবে, নষ্ট হয়ে যাবে যদি ভালো না হয়। তো আসলে বয়ে বয়ে কোনো কিছু না করলে আর করা হয় না। যখন সাহস করে করেছি, এটা মনে হচ্ছে একদম পান্তা ভাত, এটা কোনো ব্যাপারই না রান্না করা। তো সব থেকে আর সহজ লেগেছে, শুধু একটু সব মশলাগুলো একটু টাটকা বেটে নেওয়াটাই ভালো। আমিও তাই করেছি। আদা রসুন পেঁয়াজ বাটা এগুলো সব হচ্ছে বেটে নিয়েছি শিলপাটায়। দেখে পোলাও রান্না করব, তাই পোলাও চাল বের করে নিচ্ছি। রোস্টের সাথে তো পোলাও খেতে হবে, তাহলে তো জমবে না না খেলে। আমরা বাসায় তো মানুষ কমই, তাই 2 পট নিয়ে নিলাম, মানে আধা কেজি। এটাতে আমাদের হয়ে যাবে। তো পোলাওটা কিন্তু রান্না পারি, পোলাওটা সহজ করে রান্না করেছি, রোস্টটা রান্না করা হয়নি, কারণ আমি শ্বশুরবাড়িতে দেবো সুযোগটাও পাই নাই রান্না করার। আমার শাশুড়ি মা আছে, উনি রান্না করে। এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, সাথে আদা রসুন এগুলো সব দিয়ে দিব। আদা রসুন বাটা আমার ফ্রিজে আসিল, তাও আমি আবার বাটছি, কারণ যেহেতু প্রথম রান্না করতেছি, তাই একটু ভালো মতো রান্নাটা যাতে স্বাদ হয় তাই রান্না করে নিলাম। তো কিছুটা পরিমাণে সস দিয়ে দিলাম। যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। যদি নতুন কোনো বন্ধু এসে থাকেন, আমার ভিডিওটি আজকে প্রথম দেখতেছেন, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভালোবেসে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা কাজটি করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
এদিকে মশলা কষাচ্ছে, অন্য চুলায় পোলাওটা রান্না করে নিচ্ছি। চালটা ধুয়ে রেখেছি, আগে পানি ঝরিয়ে রেখেছি একদম ঝরঝরা। তো একটু ভাজা ভাজা করে তারপর পানি দিয়ে দিব। অন্য চুলায় কিন্তু গরম পানি দেওয়া আছে। আমি পোলাওটা সবসময় গরম পানি দিয়ে রান্না করি। এখন হচ্ছে এভাবে রেখে দিব, অন্য চুলায় রোস্টটা দেখব কি অবস্থা। তো রোস্টও একটু দুধ দিয়ে দিলাম। এটা হচ্ছে গরুর দুধ, আজকে পাউডার দুধ দিই নাই, কারণ বাসায় যখন গরুর দুধ আছে তাই গরুর দুধই দিয়ে দিলাম। মশলা কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দিলাম রোস্টগুলো। তো এখানে একটা মুরগি আনছে, কারণ বেশি আনলে যদি ভালো না হয় জিনিসগুলো অপচয় হবে, তাই আমি বলছি একটা কম এনো, ছোটো মুরগি এনো, যাতে আমাদের এক বেলাতেই হয়ে যায়। আসলে সবারই উচিত বাড়ির মেয়েদের বা বউদের কাজ করতে দেওয়া উচিত। কাজ করতে দিবে না, তাও কিন্তু কিছু শেখা হবে না। এতে কিন্তু তাদের কোনো সমস্যা হবে না, সমস্যা হয় বাড়ির বউ আর মেয়েদের, তারা কিছুই শিখতে পারে না। তো জিনিস অপচয় হলেও যদি একটু শিখতে দেওয়া হয় তাহলে কিন্তু করতে করতে জিনিসটা চর্চা চলে আসে, আর এমনিতেই সবাই পারে। তো এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর সাথে কিছুটা বেরেস্তা করে রেখেছি আগে, পেঁয়াজ বেরেস্তা, ওগুলো এই পর্যায়ে এসে দিয়ে দিলাম। তো আপনাদের ভাইয়া খেয়ে বলেছে অনেক ভালো হয়েছে, প্রথমবার রান্না করে। তো যাই হোক, রান্না তো পেরেছি, এখন থেকে নিয়মিত রান্না করব। বাসায় তো যা আনছে সবই আছে, অর্ধেক অর্ধেক করে দিয়েছি, দ্বিতীয়বার আবারও রান্না করব। এদিকে পোলাওতে বলক চলে এসেছে, এখন কিছুটা দুধ মিশিয়ে দিচ্ছি। তো কিছুটা দুধ দিলে কিন্তু গ্রানটা অনেক ভালো হয়, কালারটাও দবদবে সাদা হয়। রান্নাবান্না বলেন বা অন্য যে কোনো কাজই বলেন, সাহস করে যদি করে ফেলা যায় তাহলে কিন্তু কাজটা সহজ হয়ে যায় আর কঠিন মনে হয় না। আর যদি ভয় পেয়ে চুপ করে থাকি তাহলে কিন্তু কাজটাই করা হয় না। তো যাই হোক, আজকে রোস্ট রান্না করেছি, অনেক ভালো হয়েছে। পরের বার আবারও রান্না করতে পারবো সাহস করে, বেশি করে। তো যারা যারা ভিডিওটি দেখছেন এতক্ষণ ধরে, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য, আমাকে সময় দেওয়ার জন্য। তো ওদিকে পোলাওটা হয়ে গিয়েছে, কিছু বেরেস্তা উপর দিয়ে ছুটিয়ে দিয়েছি আর কিছু বেরেস্তা রেখে দিয়েছি আলাদা করে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।